সবাইকে ডাকলেন। নবী সুলাইমান বিচার করবে, বিনা কারণে কুকুর হত্যা করেছে। নবী সুলাইমান নবী লোকজন আসলেন, বললেন শুনে নাও, পৃথিবীর মধ্যে 5টা প্রাণী যদি কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ করে, নালিশ দেয়, আল্লাহর দরবারে যদি বরদোয়া করে, সঙ্গে সঙ্গে বরদোয়া লেগে যায়। আবার এই 5টা প্রাণী যদি পৃথিবীর মধ্যে কোনো মানুষের জন্য দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। কারণ আমি নবী সুলাইমানকে সমস্ত প্রাণীর ভাষা, সমস্ত প্রাণীর কথাবার্তা বোঝার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। লোকজন বলেন হুজুর তার মধ্যে কি কি প্রাণী? নবী সুলাইমান বললেন 1 নাম্বার হলো কবুতর। মারহাবা, আরো জোরে। 1 নাম্বার হলো কবুতর। পৃথিবীর মধ্যে মানুষের চাইতে কবুতর আল্লাহ জিকির করে বেশি, যতক্ষণ পর্যন্ত কবুতর না ঘুমায়। 5টা প্রাণী শুনে নেন। যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিলেন, তখনও আমার নবীজিকে কি করলেন, সাহায্যের জন্য কবুতর যায় একটা বাসা বানাইলেন। বাসা বানাইয়া ডিম পাড়লেন। মুসলমান কবুতর ডিম পাড়িয়া তা দিতেছিলেন বসে বসে, কারণ রহমতের নবীর সাহায্যের জন্য আমার আল্লাহ দরবারে বলেছিল, কবুতর আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার হাবিব জিয়ারত করে রওনা হয়ে গেল। আল্লাহ মক্কা থেকে মদিনার দিকে যায়, ফিরে বারে বারে দেশের দিকে ফিরে ফিরে নবীজি চায়। আল্লাহ শত্রু পক্ষ লেগেছে পিছে, না জানি আমার নবীজিকে ঘায়েল করবে। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, যে গর্তের মধ্যে নবীজি ঢুকেছে ওই গর্তের মধ্যে বাসা বানায়া আমি ডিম পারবো। কবুতর শুধু বাসা বানাইলেন। ও মুসলমান, শুধু 3টা নয়, শুনে নেন শুনে নেন। ওখানে মাকড়সা এসে বাসা বানাইলেন। মাকড়সা ও মুসলমান জাল বানাইলেন, জাল বানাইলেন। এরপরে কবুতর আসিয়া বাসা বানাইয়া ডিম পাড়িয়া তা দিলেন। নবীজি সাহায্য পাইলেন। এবার কবুতরকে আমার আল্লাহ বললেন, কবুতর রে, তুমি আমার হাবিবকে সাহায্য করেছো, তুমি বিনিময়ে কি চাও? কবুতর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিবকে আমি সাহায্য করেছি, বিনিময়ে আমি কিচ্ছু চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার নবীরে আমি সাহায্য করেছি আমার আল্লাহ আপনার হাবিবের সাহায্যের জন্য, রহমতের নবী, নবীদের নবী, তাকে আমি সাহায্য করতে পেরে আমি কবুতরের জিন্দেগি ধন্য হয়েছি। আর আমার আল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না। আমার আল্লাহ কয়, ও কবুতর শুনে নাও, তোমাকে আমি ঋণী আমার নবীর কাছে ঋণী হতে দিব না, আমার নবীরে তোমার কাছে ঋণী হতে দিব না। কিয়ামত পর্যন্ত তোমার কোনো বাসা বানানো লাগবে না, কিয়ামত পর্যন্ত তোমার বাসা শুধু মানুষে বানাবে, তুমি আরামসে বাস করবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জন্য কবুতরের বাসা কিন্তু মানুষে বানায়, ঠিক কি? বাদানরে শুনে নেন, কবুতরের দাম, কবুতরের মূল্য। মুসলমান, পৃথিবীর সমস্ত মানুষ কেউ লোহা দিয়ে বানায়, কেউ টিন দিয়ে বানায়, কেউ তক্তা দিয়ে বানায়। যদিও কিছু দিয়ে বানাইতে না পারে, দেখবেন কবুতরের জন্য একটা ঝুড়ি পেতে দেয়, নিচে একটা ঝুড়ি পেতে দেয়, ঝুড়ির মধ্যে ডিম পাড়ে তা দেয়। জোরে বলেন ঠিক কি না? কবুতরের বাসা আমি জীবনেও কবুতর বানায় না। কবুতরের বাসা লোকে বানায়, মানুষে বানায়। কিয়ামত পর্যন্ত কবুতরকে আল্লাহ সম্মান দিছে, কারণ ইজ্জত দিছে। কবুতর নিজের ঘর নিজে বানাবে না, পরে বানায় দিবে। জোরে বলেন মারহাবা। খুশি হন নাই? ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য। শুধু তাই নাই, মাকড়সা বলে আল্লাহ, এই মাকড়সা বলে আল্লাহ, আমার আল্লাহ বলে, মাকড়সা রে তুমি জাল বানাইলা, তুমি তো কত কষ্ট করলা, আমার হাবিবরে তুমি সাহায্য করেছো, কি চাও তুমি বলো? মাকড়সা বলে, আমার আল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি মাখলুক হইয়া আপনার হাবিবরে, কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনকে সাহায্য করেছি, আমি বিনিময় কিচ্ছু চাই না। আল্লাহ বলে, আমার হাবিবকে তোমাদের কাছে ঋণী হতে পারবে না, কারণ কিয়ামত পর্যন্ত তুমি শুধু বাসা বানাইবা, খাবার টেনশন করা লাগবে না। এই জন্য মাকড়সা শুধু জাল বানায়, দেখবেন বসে বসে জাল বানায়, সারাদিন ভরে জাল বানায়, রাত্রে পরে পোকা মাকড় গুলো জালের মধ্যে এঁটে যায়, জায়গায় বসে বসে আহার করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আল্লাহ নবী
সুলাইমান আলাইহিস সালাম কি বলে শোনা না, ওদের কান্ডা লাগা শোনো। কারণ কবুতর হলো সদা সর্বদা আল্লাহ জিকির করে, বেশি বেশি জিকির করে, জিকির বন্ধ করে না। এই যে কুকু করে শব্দ, এটা কুকু শব্দ করে না, কারণ ওদের জবান দিয়া সব সময় আল্লাহু 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 আল্লাহু, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শুধু তাই নয়, যদি কোনো বাজ পাখি সবল দেয় নেওয়ার জন্য, তখন কবুতর কাল্লা এত ক্ষমতা দিছে, পৃথিবীর সর্বোচ্চ উচ্চ জায়গায় উঠতে পারে একমাত্র কবুতর। কবুতরের মধ্যে এত উড়ন্ত পাখি আর নাই। ও মুসলমান শুনে না, বাজ পাখি যত দূরত্ব যেতে পারে তার চাইতে এ বাদানরে কবুতর বেশি দূরে যাইতে পারে। ওরা উপরে যত ওঠে চিন্তা করে আল্লাহকে তত নিকটবর্তী পাবো, কারণ আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। কবুতর যত উপরে ওঠে ততই আল্লাহর প্রেমে পড়ে যায়, চিন্তা করে আমার আল্লাহর নিকটে যত যাইতেছি ততই মজা লাগবে। সুতরাং বাজ পাখির চোখটাও ফাঁকি দিতে পারে কবুতর, সেটা জিকিরের কারণে, কারণ তাদের কলবের মধ্যে জিকির আর জিকির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার বললেন, এই জন্য কবুতর কখনো কবুতরকে ইচ্ছাকৃত কষ্ট দিবেন না, ইচ্ছাকৃত কষ্ট দিবেন না। কবুতরকে কখনো কবুতর অভিশাপ দিবেন না, তাদের যত্ন করবেন, তাদের ভালোবাসবেন। এটা একটা রহমতের প্রাণী। জোরে জোরে ফিরা চিল্লায় বলেন আল্লাহু আকবার। 5টা প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। পাখি পশুদের 5টা প্রাণীকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, মুসলমান তাদেরকে হত্যা করে, আমার আল্লাহ এর সংসারের ভিতরে গজব দেয়। প্রাণীর বরদোয়ায় আল্লাহ তার সংসার ঠেস করে দেয়। ওই প্রাণীর বরদোয়ায় আয় উন্নতি হয় না, ওই প্রাণীর বরদোয়ায় দুনিয়া থেকে গজব নেমে আসে, দুনিয়ার মধ্যে গজব নেমে আসে। ওই ব্যক্তির সংসারের ভিতরে শান্তি পায় না, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে না, এমনকি সংসারটাকে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে 5টা প্রাণীকে ভালোবাসতে, তাদেরকে হত্যা করতে নিষেধ করেছে। এই 5টা প্রাণীর নাম আমি দিয়ে আপনাদের আলোচনা শেষ করে দিব ছোট্ট একটা কথা বলার জন্য। আজকে আমি নগদ প্রমাণ পাওয়ার পর আপনাদেরকে আলোচনাটা করে যাব রে মুসলমান। এর নবী সুলাইমান আলাইহিস সালাম জগতের মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন। আমার ওয়াজের দিকে মনে রাখবেন, ভুল যেন না হয়। বদকারের মৃত্যু আর নেককারের মৃত্যু, এখানে আমার লক্ষ্য থাকতে হবে। কয়েক মিনিট আলোচনা শেষ হয়ে যাবে বাবা। এই জন্য আমি আপনাদেরকে একটু গুছায়া দিয়ে যাই, একটা শিক্ষা নিয়ে বিষয় আলোচনা করে যাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম যিনি জগৎ বিখ্যাত একজন নবী ছিল গো। মুসলমানদের মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন একজন সুলাইমান আলাইহিস সালাম, আর একজন নবী জুলকারনাইন। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নমরুদ, মুসলমান শুনে নাও, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন। তাদেরও মৃত্যু হয়েছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। এই মরণের মধ্যে আলোচনা থাকবে রে মুসলমান। কাফের 2 জনের মৃত্যু হলো, ইমানদার 2 জনের মৃত্যু হলো। নবী সুলাইমানও বেঁচে নাই, বাদশা জুলকারনাইনও বেঁচে নাই। নবী সুলাইমান আল্লাহ পাক একটা সিংহাসন দান করলেন, যে সিংহাসন দিয়া সারা পৃথিবী ভ্রমণ করতেন, ঘুরে ঘুরে দেখতেন সমস্ত প্রাণীর ভাষাগুলো। আমার আল্লাহ বোঝার শক্তি নবী সুলাইমানকে দান করেছিল। জোরে বলেন মারহাবা। বাদশা জুলকারনাইন কাল্লান একটা মজেদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা, ও মুসলমান শুনে নাও, যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। আল্লাহ রাব্বুল আলামিন তার 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে দান করেছিল। এ মুসলমান শুনে নাও, লম্বা লোকটা ছিল 48 হাত লম্বা। এত বড় লম্বা মানুষ আপনাদের এই চট্টগ্রামের জমিনে নাই। এত লম্বা মানুষ 48 হাত লম্বা। কত হাত? 48 হাত। তার আল্লাহ তার লম্বা বানাইলো। এই মানুষটা বাজানরে হায়াত পেল 1600 বছর। কয়শো বছর? কত বছর হায়াত পেয়েছে? তারপরও